তিথি, চুল সবসময় খোলা রাখবা। তোমাকে খোলা চুলেই মানায়। তুমি চুল খোলা রেখে আমার কাছে কিছু চাইলে আমি কখনোই না করতে পারবো না। আমি সোহেল। আপনি কেমন আছেন? ভালো। আম্মু কই? আপনার আম্মু পাশের রুমে আছেন, চিন্তার কোনো কারণ নেই। আমি কতক্ষণ ঘুমাইছি? না, আপনি ঘুমাচ্ছিলেন না, আপনি তো এখানেই বসে আছেন, আমাদের সাথে কথা বলছিলেন। আমি ডক্টর সোহেল, উনি ডক্টর মিনা, আর হচ্ছে কি ডক্টর রাব্বি। আপনি আমাদের সাথেই ছিলেন, আমাদের সাথেই কথা বলছিলেন। আপনি কে? আমি সোহেল, পেশায় একজন ডক্টর। একটু আগেই বললাম আপনাকে। আম্মু কই? আপনার আম্মু পাশের রুমে আছেন, এই পাশের রুমে। আপনারা কি আব্বুর সাথে দেখা করতে এসেছেন? না না না, আপনার আব্বু আমাদের ডেকেছেন, কিন্তু আমরা বেসিক্যালি আপনার সাথে দেখা করতে এসেছি। আমাদের সিনিয়র যিনি প্রফেসর আছেন তার ক্লোজ ফ্রেন্ড হচ্ছেন গিয়ে আপনার বাবা। আপনি কে? আমি সোহেল, ও মিনা, ও রাব্বি। একটু আগে নাম বললাম। আপনার নাম? আমার নাম তিথির রকি আসান। একটু অদ্ভুত নাম, তাই না? মানে তিথি, রকি, ছেলের নাম মেয়ের নাম একসাথে। তিথি, রকি। অদ্ভুত মানে? আহ, ছেলে মেয়ের নাম পাশাপাশি, এটা কেমন একটা নাম না? মানে আপনারা কারা? আম্মু কই? আমরা সবাই আপনারা ডক্টর। আব্বুর সাথে দেখা করতে আসছেন? আমি আব্বুকে ডাকবো? আপনার আব্বু পাশের রুমেই আছেন, আমরা বেসিক্যালি আপনার সাথে দেখা করতে এসেছি। আপনার বাবাই আমাদের ডেকেছেন। কেন? আমার আমি তো ঘুমাচ্ছিলাম, আমার মাথা ব্যথা করছে। না, আপনি ঘুমাবেন কেন? আপনি ভুলে যাচ্ছেন, আপনি ভুল করছেন। আপনি ঘুমাচ্ছিলেন না, আপনি জেগে আছেন অনেকক্ষণ ধরে, আমাদের সাথে কথা বলছেন এতক্ষণ ধরে, আপনি এখানেই বসে আছেন। আপনারা কারা? আমরা আপনার বন্ধু, আমরা দেখতে এসেছি আপনাকে। আম্মু কই? পাশের রুমে আপনার, আমি তো মাত্রই বললাম, আপনি একটু মনে করার চেষ্টা করে দেখুন, আপনার আমার পাশের রুমে। আমার আমার প্রচন্ড খারাপ লাগছে। আপনার আম্মু আম্মুকে কই? ডাক- আম্মু আমাকে ডাকবে না? আপনার আম্মু আছেই পাশে, আম্মু! পাশের রুমে আছেন। আম্মু! 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 খারাপ লাগছে, আমার খারাপ লাগছে। শান্ত শান্ত মা, বস বস বস। কারো কারো মেয়েটাকে গিনিপিগ বানিয়ে ল্যাবে রেখে আসলেই তো পারো। এই ক্যামেরা বন্ধ করে। না, কি এনারা কারা? ওরা ডক্টর মা, আব্বুর কাছে এসছে। আমি আমি এত ঘুমাই কেন? আম্মু ওনাদের বলো আমাকে ভালো ওষুধ দিতে। আমি এত ঘুমাইতে চাই না, বলো না আম্মু। বলবো, ভালো ওষুধ দিবে দিবে। কি হচ্ছে? কি হচ্ছে জান? কষ্ট লাগছে, ওরে কষ্ট লাগছে আমার, অনেক কষ্ট হচ্ছে। মা, আমি আজকে রকি ভাইকে বলে দেই আমি ওনাকে অনেক ভালোবাসি। আম্মু, আমি আজকে বলে দেবো। মা, আমি আজকে বলে দেবো। মা, আমি আজকে বলে দেবো, বলে দেবো। বলে দেবে বলে দেবে। কি হয়েছে? এনারা কারা? আপুর কাছে আসছে? চল ঘরে যাই, ঘরে যাই। আমি কি ঘুমাচ্ছিলাম? চল ঘরে যাই। আম্মু, হুম? আমি কি ঘুমাচ্ছিলাম? না, আই এম সরি, ইদানিং রেশমার মেজাজ ঠিক থাকে না। কীভাবে থাকবে? তিথির মতো একজন পেশেন্টকে সারাদিন হ্যান্ডেল করলে, তাকে নিয়ে ডিল করলে, যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এরকম পেশেন্টরা তো সাডেনলি ভায়োলেন্ট হয়ে যায়, যা এদের নিজেদের জন্য এবং প্রিয়জনদের জন্য রিস্কি। এদেরকে 24 ঘন্টা মনিটরিং এ রাখা প্রয়োজন। আমিও সেটা চেয়েছিলাম, কিন্তু রেশমার জন্য পারিনি। ওর ধারণা, বাসায় মা যেভাবে একটা পেশেন্টের
যত্ন নিতে পারবে, হসপিটাল তো সেটা দেবে না। তিথির অসুখটা আসলে খুব রেয়ার। আই থিঙ্ক পৃথিবীতে 1জন বা 2জন মানুষের এরকম রেয়ার অ্যামনেশিয়া বা স্মৃতিলোপ আছে। আর সাধারণত 2 ধরনের অ্যামনেশিয়া দেখা যায়, ইন্টারোগেট অ্যামনেশিয়া আর রেট্রোগেট অ্যামনেশিয়া। তিথির ক্ষেত্রে এই দুটো একসাথে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমিও খুব অবাক হয়ে যাচ্ছি। যেমন তিথির ক্ষেত্রে ওর অ্যাক্সিডেন্টটা হচ্ছে গিয়ে ওর অ্যামনেশিয়া অ্যাটাক মুভমেন্ট। এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে সে নতুন কোনো স্মৃতি তৈরি করতে পারছে না, আর আগের কোনো স্মৃতিও তার সেভাবে মনে নেই। এম আই রাইট স্যার? আমরা আমাদের অবজারভেশনে দেখেছি শুধু ওর 17 বছর বয়সের ঘটনাগুলো মনে করতে পারে। ক্লাইভ ওয়েরিং, উনিও 7 থেকে 10 সেকেন্ডের বেশি কোনো স্মৃতি মনে রাখতে পারতেন না। স্যার, তিথির ক্ষেত্রেও কি ব্যাপারটা সেরকম, মানে 7 থেকে 10 সেকেন্ডের বেশি সে কিছু মনে রাখতে পারে না? মোস্ট অফ দি টাইম সে 7 থেকে 10 সেকেন্ডের ভিতরে সব কিছু ভুলে যায়, বাট সামটাইম এটা 30 সেকেন্ড প্রলং করে। আঙ্কেল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন করতে পারি? রকিকে তিথির মুখে কয়েকবার নাম শুনলাম। হ্যাঁ, মানে উনি নাম বলার সময় বললেন তিথি রকি আসান। মানে আমি আসলে বুঝতে পারলাম নামটা একটু উইয়ার্ড। রকি তিথির ফিয়ান্সে ছিল, তিথির আসল নাম তিথি আহসান, কিন্তু অ্যাক্সিডেন্টের পর কোনো এক অদ্ভুত কারণে ওর নিজের নাম তিথি রকি আহসান বলে নিজেকে সম্বোধন করে। এই ছেলের নাম এই বাসায় আর কখনো উচ্চারিত হবে না। কতবার বলেছি তোমাকে, কথাটা মনে থাকে না তোমার? রকি এখন কোথায়? চলে গেছে। তিথির অসুস্থতা ও আর নিতে পারেনি, সহ্য করতে পারেনি। 2 বছর আগে কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। ফ্রেন্ডরা কি আর বলে কয়ে আসে? ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আমি ওর কোনো দোষ ধরি না, ওর গোটা একটা জীবন সামনে পড়ে আছে। কিন্তু কিন্তু রেশমা বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেনি। মায়ের মন তো। আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম, আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম, আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম, এই প্রশ্নটা জীবনে কয়েক হাজারবার শুনেছি আমি। মাঝে মাঝে ইচ্ছে করত তিথির গলা চেপে ওকে মেরে ফেলি, যেন এই একঘেয়ে বিরক্তিকর প্রশ্ন আর আমার শুনতে না হয়। কিন্তু সেটা সম্ভব ছিল না, কারণ ভালোবাসার মানুষকে ছেড়ে আসা গেলেও মেরে ফেলা যায় না। অবশ্যই প্রশ্ন করার বদ অভ্যাসটা তিথির অনেক পুরনো রোগ ছিল। স্যার, অরোরা কি? অঙ্ক করা বাদ দিয়ে এই অরোরা টরোরা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? স্যার দেখেন না কি সুন্দর, যে গ্রিনল্যান্ড, নরওয়ে, ওদের আকাশটা দেখা যায়। আমাদের দেখা গেলেও কত ভালো হতো। স্যার আমার কি মনে হয় জানেন, ওই দেশের লোকজন না অনেক লাকি। আমি তোকে বলছি না পড়ার সময় মোবাইল নিয়ে ঘাটাঘাটি করবো না? হ্যাঁ, এটা রাখো, হিসেব মিলাও। জানেন না বললেই পারেন, মানে নতুন একটা জিনিস শিখলেন, কই থ্যাংক ইউ বলবেন? অরোরা কি সেটা আমি জানি, এটা বিজ্ঞানের বিষয়। তুমি কমার্সের স্টুডেন্ট, মানে এখন তোমাকে কমার্স বাদ দিয়ে, হিসাব মেলানো বাদ দিয়ে বিজ্ঞান বিশারদ হইতে কেউ বলে নাই। স্যার জেনারেল নলেজ বলেও তো একটা বিষয় আছে। তুমি মুখে মুখে তর্ক করো কেন? হ্যাঁ দেখি, মানে একটা অঙ্কও তো মেলাও নাই। স্যার স্টুপিড বললেন না, বলছে খুব ভালো। 1475 যোগ 378 যোগ 132। 1985 ঠিক নাকি
নাকি ভুল? ঠিক। এত পার্ট নেওয়ার কিছু নাই। 520 গুণ 3 যোগ 1333। 2893। ঠিক। হ্যাঁ ঠিক, এটা তোমার একটা গুণ, এটা নিয়ে ভাব দেখানোর দরকার নাই। না মানে ভাব দেখাচ্ছি না, আপনি একটু জেলাস বললেই পারেন। ছোট ছোট অঙ্ক মেলাতে আপনার ক্যালকুলেটর লাগে। হ্যাঁ, পরীক্ষার হলে ক্যালকুলেটর নিয়ে যাওয়ার পারমিশন আছে, এত তো কষ্ট করার দরকার নাই। এতই যখন পারো লেখো নাই তো, মিলাও নাই তো। ভাব দেখাচ্ছে বেয়াদব। আচ্ছা, এতই যখন পারো এটা মিলাও। 23.3 গুণ 2 যোগ 22.29। 68.89। ঠিক নাকি ভুল? হ্যাঁ ঠিক। স্যার আপনি আমি মুরগির মাংস খাবো। ছেলেটারই মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। মনে হয় ছোটবেলা চাচা চৌধুরী পড়েন নাই না, আমি তো পড়েছি। তাই আমার ব্রেন কম্পিউটার থেকে, সরি মানে ক্যালকুলেটর থেকেও ফাস্ট। তুমি বান্দরামি বন্ধ করবা, আমি কিন্তু খালাম ম্যাডামকে ডাকবো। না সরি। আর এগুলো কি খ্যাত জিনিস, এগুলো রাখো এখানে, কাচের জিনিস, এটা পরে ভাঙবে না? খ্যাত কেন, কত কিউট। খালাম্মা, স্যার কোনটা পড়বো? কে জানতো ক্যালকুলেশনের এই গড গিফট অল্প কয়েক বছরের মধ্যেই গড নিজেই এমনভাবে কেড়ে নিবে যে জটিল ক্যালকুলেশন তো দূরে থাক, মাত্র 10 সেকেন্ড আগের কথা তিথির মনে থাকবে না। ইলেকট্রিসিটি নাই, বেল বাজতেছে না বুঝতে পারলাম, কিন্তু এতক্ষণ ধরে নক করছে কেউ খুলছে না, বুঝলাম না। আসবো? হ্যাঁ, এত জোরে গান বাজলে কারোরই শোনার কথা না। বন্ধ করে দিচ্ছি। না বাজুক, পুরো দিয়ে গেছি। ব্যাগটা ছিল রক্ষা, এই ব্যাগ দিয়ে কি সেভ হয়? এবার বৃষ্টি, আর খুব তো বলছিলা যাওয়ার সময় যেটা ওয়াটারপ্রুফ, অল্প একটু পানি পড়লে এটা কাজ করে না। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যে এতবার তোমাকে ফোন দিচ্ছি, হ্যাঁ তুমি ফোন পিক করতেছো না কেন? টেনশন হয় না? আমি ঢুকলাম সাইবার ক্যাফেতে, ইলেকট্রিসিটি নাই, এখানে তো ইলেকট্রিসিটি নাই। কি চেক করা হয়েছে? রেজাল্ট কি? আপনি এত টেনশন করছেন কেন? মানে নর্মাল এ প্লাস পেলে হবে না, গোল্ডেন এ প্লাসই পেতে হবে। না, নর্মাল এ প্লাস তো সবাই পায়, গোল্ডেন এ প্লাস পেলে ইউনিভার্সিটিতে ভর্তিতে একটা বাড়তি সুবিধা পাওয়া যাবে। আরে এই ছাতার মাথা, এই হাঁসটা, হ্যাঁ এই কাচের হাঁসটা সবসময় আমার সামনে এসে পড়ে কেন? একটাই তো না, সবসময় আমার সামনে রাখো, একদম মাথা ফাটিয়ে দিই। দূরে রাখবা, সহ্য হয় না। কি মন খারাপ নাকি? শাড়ি পরা, কোনো কিছুতে আড়াল হচ্ছে, কি রেজাল্ট খারাপ হয়েছে? ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে, ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। কি বিয়ে দিয়ে দিবে নাকি? আমি প্রায় শাড়ি পরি, আপনি হয়তো খেয়াল করেন না। অবশ্যই আপনি কি করে জানবেন আমার কি পছন্দ কি অপছন্দ? সেটা জানার সময় কই আপনার কাছে? না, খুব ভালো, তোমাকে তো কখনো শাড়ি পরতে দেখি নাই। যাকে এসব কথা রাখো। খালাম্মা খালু কই? বাসায় খাদিজের আম্মা ছাড়া আর কেউ নেই, সেও ঘুমাচ্ছে, কারণ বৃষ্টি পড়লে তার ঘুম পায়।
আব্বু আম্মু গিয়েছে রেস্টুরেন্টে আমাদের আত্মীয় স্বজন নিয়ে, কারণ আমি গোল্ডেন A+ পেয়েছি, আমাকে একটা সারপ্রাইজ পার্টি দিতে চাচ্ছে। আমাকে বলেছে আপনি যখন আসবেন আপনাকে নিয়ে যেতে আমি যাই, গাড়ি পাঠিয়ে দিয়েছে। সব প্রশ্নের উত্তর পেয়েছেন? আপনি সন্তুষ্ট, খুশি আপনি? তুমি তো খুবই নাটক বাজ একটা মেয়ে, হ্যাঁ? এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, ঢং করছো, অভিনয় করছো, ভালো তো নাটক করো। গোল্ডেন A+, তাকে ভালো, কংগ্রেচুলেশন। খালাম্মা খালু ওয়েট করছে, গাড়ি পাঠিয়ে দিয়েছে। তাহলে দেরি না করি, যেতে যখন হবে চলো যাই। আসো, চলো উঠি। কি যাবো না? আপনি একটা পাষাণ। পাষাণ মানে? আপনি কি বলেছিলেন আমাকে? কিছু মনে নাই? আপনি বলেছিলেন আমি যদি গোল্ডেন A+ পাই তাহলে আমি যা চাইবো তাই পাবো। এখন বলেন কি দিবেন আমাকে? বলেছিলাম নাকি? কি দিব? চকলেট? না। কি? আমি আপনাকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। আজকে এই মুহূর্তের পর থেকে আমার একটা পরিণতি হবে। আপনি যদি আমাকে বিয়ে করতে রাজি হন তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে হব, আর যদি বিয়ে করতে রাজি না হন তাহলে আমি পৃথিবীর সবচেয়ে দুঃখী মেয়ে হব। এখন আপনি বলেন দিদি কোন মেয়েটা হবে? কোন মেয়েটা হবে? সেটা তো আপনি বলবেন। বলেন। কাম ডাউন দিদি, মানে আমি বলছিলাম যে সেটা বলার আগে আমি চাই হচ্ছে, আচ্ছা আমি জানতে চাই যে রেস্টুরেন্টটা এখান থেকে আমি যদি পায়ে হেঁটে যাই আমরা, তো কত দূর? কেন? বলো না। রাস্তার মাথা 10 মিনিট লাগবে। আচ্ছা 10 মিনিট লাগবে, তাহলে এক কাজ করি, তুমি আর আমি এই বৃষ্টিতে হেঁটে হেঁটে রেস্টুরেন্টে যাই। কেন? তোমাকে কিছু কথা বলবো, সেটা ড্রাইভারের সামনে বলতে পারবো না। মানে? ছাতা ছাতা আছে একটা ব্যাগের নিচে, তো দুজন আঁকবো না। হ্যাঁ হবে, নিয়ে আসি। নিয়ে আসি। চোখের কাজল জলে নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করে আসি। করে নি। তাহলে ছাতা আনতে চাই। দেখো তিথি, এখন তো বড় হচ্ছ, তো নিজের দায়িত্বটা নিজেরই মেনটেন করতে হবে। ভর্তি পরীক্ষাটা খুব ভালো করে দিতে হবে। সবসময় তো আর প্রাইভেট টিউটর থাকবে না, এখন নিজের দায়িত্ব নিজের দেখতে হবে, ঠিক আছে না? আপনি এই কথাগুলো বলার জন্য আমার সাথে হেঁটে হেঁটে রেস্টুরেন্টে যাচ্ছেন? না মানে এই কথাগুলো তো খুব দরকারি কথা, এই জন্য ভাবলাম যে প্রাইভেসি নিয়ে বলি। এই কথাগুলো ড্রাইভার শুনলে সমস্যা হতো? না, কথাগুলো উপদেশমূলক কথা না, মানে ভাবলাম যে ড্রাইভারের সামনে উপদেশমূলক কথা বললে যদি তুমি আবার রাগ করো। দেখি আমি না একদম ভুলেই গিয়েছিলাম, মানে আমার একটা খুব জরুরি দরকারি কাজ আছে, মানে আর কি একদম ভুলে গিয়েছিলাম, আমাকে একটু যেতে হবে। মানে সরি, খালাম্মা খালুকে আমি ম্যানেজ করব, তুমি শুধু এতটুকু মিথ্যা বলবা যে আসলে আমাদের দেখাই হয় নাই, বৃষ্টির জন্য আমি আসতে পারিনি। হ্যাঁ, তোমার ভালো রেজাল্টে একটা গিফট এনেছিলাম, একটু ধরবা ছাতা? বই? হ্যাঁ বই, মানে আমি তো আসলে বই ছাড়া কোনো কিছু কখনোই দিতে পারি নাই। আমি জানি এটা একটা খুবই সামান্য গিফট, কিন্তু
ঠিক আছে। তাহলে আমি আসি, কিন্তু খালাম্মা খালুকে কোনো কিছু বলো না, হ্যাঁ? আসি। এই মানে বলছিলাম কি, পুরো বইটা না পড়তে পারলেও ওই 29 নম্বর পাতাটা অবশ্যই পড়বা, হ্যাঁ? যাই। জানো তিথি, আজ আমার জীবনের খুব বিশেষ একটা দিন, কারণ আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মেয়েটাকে পাশে নিয়ে বৃষ্টি অনুভব করছি। বিশেষ দ্রষ্টব্য। বইটা এমনি এনেছিলাম দেওয়ার জন্য। তুমি যখন ল্যাপটানো কাজল ঠিক করতে গেলে তখন মনে হলো উপরের কথাটা তোমার জানা উচিত, তাই চট করে লিখে ফেললাম বইয়ের ভিতরে। বিশেষ বিশেষ দ্রষ্টব্য। তিথি, চুল সবসময় খোলা রাখবা। তুমি চুল খোলা রেখে আমার কাছে কিছু চাইলে আমি কখনোই না করতে পারবো না। আকাশে রিমঝিম বাদল জমেছে, কিছু তো শোনা যায় না, প্রকৃতি নতুন সাজে সেজেছে, কিছু তো ভেবে পাই না, আমার মনের কোণে কত কথা ছিল বন্দি, মেঘের আড়াল থেকে বৃষ্টি হয়ে পড়বি, সেদিন তিথি আসলেই খুব সুখী ছিল, কিন্তু মেয়েটা তখনও জানতো না আমার সাথে তার কখনোই বিয়ে হবে না। আর হয়তো এই জন্যই পৃথিবীর সবচেয়ে দুঃখী মেয়ে হয়েই তার জীবন কাটছে, যেমনটা সে দাবি করেছিল। আমি আর তিথি আমাদের প্রেমের ব্যাপারটা খুব সাবধানে বছর 5 লুকিয়ে রাখলাম। তিথি ভার্সিটিতে মন দিয়ে পড়তে লাগলো, আর আমি স্ট্যাবলিশড হওয়ার জন্য চেষ্টা করতে লাগলাম। পড়ালেখায় ভালো ছিলাম, তাই নিজের যোগ্যতায় একটা ভালো অবস্থানে যেতে খুব বেশি সময় লাগেনি। খালাম্মা কেমন আছেন? আচ্ছা, কখন থেকে শুরু হলো এসব? যখন থেকে পড়াও তখন থেকে? জি না খালাম্মা, আমি তিথিকে যখন পড়িয়েছি খুব সিরিয়াসলি পড়িয়েছি। তারপর কি হলো? আমি মুরগির মাংস খাবো। ছেলেটার এই মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। তুমি কোথায় জব করো? জি, একটা সিএ ফার্মে। বেতন লাখখানিকের মতো। কত? $1,10,000 টাকা। তুমি তো যোগ্য ছেলে রকি,
কিন্তু তারপরও তোমার সাথে আমার মেয়ের বিয়ে আমি দেব না। কারণ তোমার বাবা মা নেই, কোনো আত্মীয় স্বজন নেই। বিয়ের মতো এরকম একটা সম্পর্কে তো এগুলো থাকা জরুরি, তাই না? জি জি খালাম্মা। কিন্তু আমি আমার মেয়ের ব্যাপারে খুব দুর্বল, আর তিথি সেটারই সুযোগ নিচ্ছে। ও কোনো কিছু আমার কাছে চেয়েছে আর আমি ওকে দেইনি, এটা জীবনে কখনো হয়নি। আর তোমার আঙ্কেলও যখন বিয়েতে রাজি, তো আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। খালাম্মা থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। বিশ্বাস করেন, মানে আমি তিথিকে আমার জায়গা থেকে খুব হ্যাপি রাখবো। রাখতেই হবে রকি, না হলে তোমাকে তো আমি হ্যাপি থাকতে দেব না, রাখতেই হবে। ভাই একটু জলদি চল। আমার খুব বড় একটা আফসোস হচ্ছে, তিথির সাথে আমার সর্বশেষ কনভারসেশনটা ঝগড়া ছিল। তিথি বলতে আমি সুস্থ তিথির কথা বলছি। আমি যদি ঘুণাক্ষরেও জানতাম এই সুস্থ স্বাভাবিক তিথিকে আর কোনোদিন পাবো না, তাহলে হয়তো তো কল দিচ্ছিল কেন? কুদ্দুস ভাই একটু জলদি চলেন না। হ্যালো, তুমি কই? এখনো বাসায় যাও নাই না? এই জন্যই কল ধরছো না? আমি বাসায় একদম কাছে, জাস্ট 5 মিনিট লাগবে। রাত 12টা বাজে তিথি। এত রাতে একলা একলা বাইরে থাকে সেটা আমার পছন্দ না, তুমি জানো না? আমি জানি আপনি পছন্দ করেন না, আমারও পছন্দ না, কিন্তু আমি কি করব? আপনি নিজে সারাক্ষণ অফিসে থাকেন, সব কাজ আমার করতে হচ্ছে বিয়ের, আর আপনি আমাকে বকা দিচ্ছেন। বকা দেবো না মানে? রাত 12টা বাজে আর তুমি একলা একলা রাস্তায় ঘুরতেছো। রাতের ঢাকা কত ভয়ঙ্কর তুমি জানো না? হ্যাঁ আমি জানি। আর শুনুন, আমি কিন্তু এখন আপনার স্টুডেন্ট না, শুধু শুধু আমার সাথে চিৎকার করবেন না। আমি কি করব? টেলার আমাকে নিজে ফোন দিয়ে বলেছেন আপা আসেন, আমি গেলাম, সেই অন্য কারো মাপ নিতে চলে গেছে, আমার ওয়েট করতে হচ্ছে ওখানে। কি করব? আর আমি কি একা? কুদ্দুস ভাই তোমার সাথে আছে। তোমার না অহেতুক তর্ক করার পুরনো একটা বদ অভ্যাস আছে। আমার সাথে অহেতুক তর্ক করবা না। এরপরও যদি একই কাজ করো তাহলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। টেনশনে আমি ঘুমাতে পারছি না। আপনি কিন্তু খুব খারাপ ব্যবহার করছেন আমার সাথে। তোমার সাথে না এর থেকেও খারাপ ব্যবহার করা উচিত। সামনে থাকলে কি কি করবেন? করেন, যা ইচ্ছা তাই করেন, যখন মরে যাব তখন বুঝবেন। বড় হইছো না? তিথি এসব ছিচকা দুনিয়া আর মানায় না। বাসায় পৌঁছে কল দিও। রাখি, বাই। হ্যালো, কুদ্দুস ভাই একটু জলদি যান না। এখনো চিন্তা করে ভেবে পাই না সেদিনই বা কেন আমি তিথির সাথে এত খারাপ ব্যবহার করলাম। তিথি তো এমন কোনো বড় অপরাধ সেদিন করেনি। আসলে সেদিন আমার অফিসের এক কলিগের সাথে প্রচন্ড ঝগড়া হয়েছিল। সেই ঝালই হয়তো বা আমি তিথির উপর দেখিয়েছি। মানুষ সত্যি অদ্ভুত। কষ্ট দেওয়ার জন্য সবসময় আমরা সবচেয়ে প্রিয় মানুষটাকেই বেছে নিই। তিথির অ্যাক্সিডেন্টের পর প্রায় 12 দিনের মতো সে কোমায় ছিল। আমার কাছে এই 12 দিন ছিল চরম দুঃস্বপ্নের মতো। তখন আমাদের মনে হচ্ছিল তিথি একবার কোমা থেকে জেগে উঠলেই এই দুঃস্বপ্নের সমাপ্তি ঘটবে। কিন্তু আমরা তখনও বুঝিনি প্রকৃত দুঃস্বপ্ন শুরু হবে তিথি কোমা থেকে জাগার পর। তিথির প্রথমে রেট্রোগ্রেড অ্যামনেশিয়া হয়। এতে করে সে নতুন কোনো স্মৃতি তৈরি করতে পারছিল না। 7 থেকে 10 সেকেন্ড পরেই সে সব ভুলে যাচ্ছিল। কিন্তু তার অ্যাক্সিডেন্টের আগের সব কথা, এমনকি অ্যাক্সিডেন্টের কথাও সে সময় মনে ছিল। আমি বুঝতে পারছিলাম খুব ভয়ঙ্কর একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে তার সমগ্র সব। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। কেমন যেন লাগতেছে মা। আমি এখানেই ছিলাম, ডাক্তারের সাথে কথা বলছি। জানেন কি হয়েছে? জানি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট করছে, এই মাত্র আমার জ্ঞান ফিরছে। আমি কত
ভয় পাইছি। এত টেনশন করার কিচ্ছু নাই, ডক্টর বলছে ঠিক হয়ে যাবে। হ্যাঁ অনেক টেনশন করছেন না? হ্যাঁ, বসো 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 বসো, এত স্ট্রেস নেওয়ার কিছু নাই। একদম ডক্টর বলছে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তুমি একদম ঠিক হয়ে যাবে, আমরা কেউ টেনশন করতেছি না। আপনি কখন আসছেন? মানে মা উনি আসছে, তুমি আমাকে ডাকবা না? আমি তো একটু আগে বললাম আমি আসছি। না আমি তো ঘুমাচ্ছিলাম। কি আপনি জানেন কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে কি মা? বলছিলাম আপনি আমাকে তাড়া দিবেন না। আপনি কি হয়ে গেল? ভালো হয়েছে আপনি ছিলেন না। ভালো হয়েছে। বারবার একই কথা বলছো মানে? এই তিথি, তিথি তুমি নাকি বারবার একই কথা বলছো? কি কি বলো? আপনি কখন আসছেন? আমি কখন আসছি মানে? শোনো 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 শোনো, আমি কই ছিলেন আপনি? আমার কথা শোনো। আপনি জানেন আমি এখানে আরে আমার কথা পরে আসি। আপনি এসে আমাকে দেখবেন না? আপনি কেমন বলেন তো? কত ভয় পাইছি, কত ভয় পাইছি আমি। আচ্ছা তিথি শোনো, বসো এখানে, বসো 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 বসো। আমি তোমাকে 3বার বলছি আমি এখানে আসছি, 3বার। তোমার মনে পড়তেছে না? আমি 3বার আসছি, 3বার বলছি তোমাকে আমি আসছি। কি বললেন? আপনি কখন আসছেন? আপনি জানেন কি হয়েছে? আমি তো মরে যাচ্ছিলাম, কত ভয় পাইছি। আমি ভাবছি আমি মরে গেলাম। এবার শুনেন, বিয়ের ডেট কিন্তু পিছাবে না, আমার শপিং শেষ। আর আমি কিন্তু রাতে আমি তোমাকে বেডে শুয়ে দেন প্লিজ। অস্থির হয়ে গেছে ওকে। আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো। প্লিজ আপনি বেডে শুয়ে দেন। ডক্টর আমি ওকে 4-5বার বলছি যে আমি আসছি, ও মনে করতে পারতেছে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। পেশেন্ট প্যানিক অ্যাটাক করবে, সমস্যা হবে। প্লিজ একটু বাইরে যান। এই আবার জিজ্ঞেস করতেছি। আরে না না, আপনি কেন বুঝতে চাচ্ছেন না যে পেশেন্ট প্যানিক অ্যাটাক করলে সমস্যা হয়ে যাবে? আপনি প্লিজ বাইরে যান। আসুন আসুন প্লিজ। আপনি যান না প্লিজ, প্লিজ একটু যান প্লিজ। হারিয়া পৃথিবীর কঠিনতম কাজ হচ্ছে জীবিত মানুষের জন্য শোক পালন। শোক শব্দটা মৃত মানুষের জন্য বরাদ্দ। সেটা আমার তিথির জন্য প্রযোজ্য হবে কেন? কিন্তু একটা প্রশ্ন দিন রাত 24 ঘন্টা আমাকে খোঁচায়, আর প্রশ্নটা হলো তিথি কি সত্যি এখনো জীবিত? ডাক্তারদের নিষেধ সত্ত্বেও তিথিকে আমরা বাসায় নিয়ে আসি। আগের জীবনের বেশিরভাগ কথাই তার এখন মনে নেই। আমি এখন তার কাছে শুধুমাত্র তার রকি স্যার, যে সপ্তাহে 3 দিন তাকে পড়াতে আসতো। আমার সাথে প্রেম, এঙ্গেজমেন্ট, সে অদ্ভুত সুন্দর বৃষ্টির রাত, এসবের কিছুই এখন আর তার মনে নেই। যেন এই ঘটনাগুলো পৃথিবীর বুকে কখনো ঘটেইনি। ইংল্যান্ডে ক্লাইভ ওয়ারিং নামে একজন ব্যক্তি আছেন, যিনি তিথির মতো এরকম একটা সমস্যায় ভুগছেন। তাকে নিয়ে সে দেশের অনেক গবেষণা হয়েছে। আমি ওয়ারিং সাহেবকে নিয়ে পড়াশোনা শুরু করলাম। মনে আশা ছিল যে হয়তো ওনাকে নিয়ে অ্যানালাইসিস করলে আমি তিথির কন্ডিশনটা আরো ভালো করে বুঝতে পারবো। তিথির মতো পেশেন্টদের সাথে কিভাবে ডিল করলে তারা হ্যাপি থাকবে সেটা শিখতে পারবো। ওয়ারিং সাহেবকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে উল্টোটা হলো আমার হতাশা আরো বেড়ে গেল। এই ধরনের রোগীদের হ্যাপি থাকার কোনো সুযোগ নেই। There is no way out from this darkness. তিথি চা কেমন হয়েছে? ভালো স্যার। আপনার চা কেমন হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে? খাদিজার মা ভালো চা বানায়? খুব ভালো। এটা তো মিরাকেল। আসসালামু আলাইকুম স্যার। অনেকক্ষণ ধরে বসে আছেন না? আমি মনে হয় ঘুমায় গেছিলাম। সরি স্যার। না, আমি বেশিক্ষণ হয় আসি না, এই কিছুক্ষণ আগে আসছি। চা?
দিতে বলি না? খাদিজার মা, খাদিজার মা। আসসালামু আলাইকুম স্যার। স্যার কখন আসলেন? আমি ঘুমাচ্ছিলাম মনে হয়। একদম কিছু হয় নাই, তুমি তোমার চাটা খাও। চা ঠিক আছে, দিতে বলছি। এটা তোমার চা, খাও। এই যে এটা আমার, এটা তোমার। এটা আমার চা না। এটা তোমার চা। এই দেখো তোমার লিপস্টিক লেগে আছে। না, এটা আমার চা না। আমার চা তো খেলে আমি। আরে এটা তোমার চা, একটু মনে করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো একটু। স্যার এটা আমার চা না, বললাম তো। আমি বলছি একটু মনে করার চেষ্টা করো, একটু মনে করার চেষ্টা করো, এটা তোমার চা। আমি চা খেলে আমার মনে থাকবে না স্যার। স্যার আসছেন? আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, আমি ঘুমিয়ে পড়েছিলাম না। সরি স্যার, আর হবে না। আমরা আজকে কি পড়বো বলেন? ইকোনমিক্স। ইকোনমিক্স? আমি বইটা নিয়ে আসি। কি করতেছিলাম? ঘুমাচ্ছিলাম না, তো বসে আছে। কিন্তু কি করতেছিলাম? মা, দাঁড়াই আছে কেন? ঘুমাচ্ছিলাম। তিথি, দেখ কে এসেছে, রূপা। দোস্ত কেমন আছিস? দোস্ত আমি রূপা, চিনতে পারছিস না আমাকে? মা, তোর ফ্রেন্ড রূপা? দোস্ত আমরা ভার্সিটিতে কত না একসাথে ক্লাস করলাম। না, ওকে মা, ওকে। রূপা? দোস্ত আমাকে চিনতে পারছিস? না, আমি চিনি না, আরে আমি চিনি না, আমি চিনি না। মা, মা যেতে বলো, যেতে বলো। না না মা, না ওনাকে চলে যেতে বলো, চলে যেতে বলো। আমাকে চিনতে চিনি না, আমি চিনি না, আমি চিনি না, চিনি না, চিনি না, চিনি না, চিনি না। মা, মা দেখো আয়না ভেঙে গেছে। মা দেখো না, মা দেখো আয়না ভেঙে গেছে, আমি ভেঙে ফেলছি। মা দেখো আয়না ভেঙে গেছে। মা, মা দেখো না আয়না কিভাবে ভেঙে গেছে। মা, তিথিকে মনে করানোর বা তার ভুল ভাঙানোর চেষ্টাটা বৃথা ছিল, কিন্তু তারপর তার আশেপাশের মানুষ সব সময় তার ভুল সংশোধন করতে চাইতো। এতে করে তিথি আরো প্যানিক করত। ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। তিথির সমগ্র চেতনা ব্লিঙ্ক অফ অ্যান আইয়ের মধ্যে আটকে গিয়েছিল। প্রতিবার চোখের পলক ফেলার পর তিথির সামনে যেন নতুন এক দৃশ্য আসে এবং সে পলক ফেলার আগের দৃশ্যটা বেমালুম ভুলে যায়। আমি নিজেকে তিথির জায়গায় কল্পনা করে বুঝতে চেয়েছিলাম আমার সাথে এমনটা হলে আমার কেমন লাগতো।
কিন্তু সেটা সম্ভব নয়। তিথির অবস্থা বোঝা কোনো স্বাভাবিক মানুষের কল্পনাতেও সম্ভব নয়। স্যার গতকাল কি পড়েছিলাম? তিথি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জি স্যার। তিথি, আমি তোমাকে অনেক ভালোবাসি। স্যার সত্যি? সত্যি। স্যার স্যার আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? ঘুমিয়ে পড়েছিলাম না স্যার। কি পড়ছিলাম? তিথি, আমি তোমাকে অনেক ভালোবাসি। স্যার স্যার আমিও ভালোবাসি, কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম, সাহস করতে পারছিলাম না। স্যার আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আজকের এই দিনটা আমার জন্য সবচেয়ে খুশির দিন। সরি স্যার, আমি খেয়ে হারিয়ে ফেলেছিলাম। কোন টপিকে পড়ছিলাম? তিথি, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করে আমি আপনাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। বলি নাই I love you, sir. I love you. Sorry, sir. Sorry, I was lost. কিছু মনে করবেন না স্যার। স্যার চোখে পানি, আপনি কাঁদছেন কেন? তিথি, আমি তোমাকে ভালোবাসি। কি? আমিও স্যার
পানি খান। এমনি মা, মা, বাথরুম। স্যার, স্যার আমি বাথরুম। জীবিত তিথি আমাদের সবার আরাধ্য ছিল, কিন্তু সেদিন প্রথমবারের মতো আমার মনে হলো অ্যাক্সিডেন্টে তিথির মরে যাওয়াটা হয়তো বা ওর জন্য, আমাদের সবার জন্য ভালো ছিল। আমেরিকান একটা সিএ ফার্ম থেকে আমার চাকরির অফার লেটার এসেছে। তিথি জোর করে আমাকে এই ফার্মে অ্যাপ্লাই করিয়েছিল। বিয়ের পর আমার আর তিথির একসাথে আমেরিকায় চলে যাওয়ার কথা ছিল। তিথির এই অবস্থায় কোনোভাবেই সে ভিসা পাবে না। আসসালামু আলাইকুম। কখন আসছেন? ভালো আছেন? কাল রাতে আপু অনেক জ্বালাতন করছে। মানে ও জ্বালালে এভাবে তুই বেঁধে রাখে? কি করো বলেন? এক কথায় 14 বার বলে, তাহলে এক ভালো মানুষই পাগল হয়। ভাই চা আনো। রকি, কালকে ওর সেডেটিভ শেষ হয়ে গেছিল। অত রাতে তো আমি ম্যানেজ করতে পারিনি, আর খুব হাইপার ছিল। একই কথা বারবার বলছিল, কয়েকবার আমাকে মারতেও এসছে। তাই হ্যাঁ, তাই বেঁধে রেখেছে। আমার ভেতরটা যন্ত্রণায় পড়ে যাচ্ছিল। আমার তিথি, আমার প্রিয় তিথিকে এভাবে দেখা, এভাবে সহ্য করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমাকে পালাতে হবে, বহুদূর চলে যেতে হবে।
তুমি চলো, তোমাকে অদ্ভুত সুন্দর কিছু দেখাবো। কি? ওঠো। অরোরা? কিন্তু আমাদের দেশের আকাশে তো অরোরা দেখা যায় না। স্বপ্নে পৃথিবীর সব আকাশেই অরোরা দেখা দেয়। হ্যাঁ, স্বপ্নে আমার স্মৃতিও ঠিক হয়ে গিয়েছে। আমি আর কিছুই ভুলছি না। আমি এখান থেকে আর অন্য কোনো জায়গায় কখনো যেতে চাই না। এই বর্ণিল আকাশের নিচে তোমার বুকে মাথা গুছে এভাবে অনন্তকাল থাকতে চাই। সম্ভব, স্বপ্নে সব সম্ভব। স্বপ্ন তার বাস্তবের মতো এত নিষ্ঠুর না। তিথি, আসতেছে না রকি ঘন্টাখানেক আগে এসেছিল, এখন কাজে বাইরে গেছে। মা, বলতেছো তুমি? উনি অনেকদিন ধরে আসেন, তুমি ওনাকে বের করে দিছো। আমি যে ওনাকে ভালোবাসি এটা তোমার সহ্য হয় না। ওরে আল্লাহ, তোকে আমি কিভাবে বোঝাবো বলতো? কি বোঝাবো মা? আমি কি ঘুমাচ্ছিলাম? না, আমি পড়তে বসছি। সময় হয়ে গেল তো। রকি ভাই আসে নাই? আসে নাই না? তুমি ওনাকে আসতে মানা করছো। না, তুমি ওনাকে আসতে মানা করছো। আসবো। আমার সুখ তোমার সহ্য হয় না না? ফোন ফোন, আব্বু 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 বলো। হ্যালো, তুমি তাড়াতাড়ি আসো। ও কিন্তু অনেক পাগলামি আব্বু, করছে। রকি আমি ভাইকে একটা ফোন দিবা। বাসা খাদিজার মা রকি নাই। ভাইকে ফোন আর তুমি দিবা। রকি কি বলো তো আসতে? এই যে বলছি আমি ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি, আমি রাখি। এসে বলছি ঘুমাবো না আমি। ঘুম পাড়াবা কেন আমাকে? সারাক্ষণ ঘুম পাড়াও তুমি। আমি এখন পড়বো। রকি ভাই কই? আসতেছে না কেন? আমি বললাম না এসছিল, রকি ভাই তো আবার অনেকদিন আসবে। ধরে আসে না। তুমি ওনাকে বের করে দিছো। বের করে দিছো তুমি। তুমি রকি ভাইকে দেখতে পারো না। দেখতে পারো না তুমি রকি ভাইকে। দেখতে পারো না যে আমি তোমাকে ভালোবাসি। কি হয়েছে মা? খুব কষ্ট হচ্ছে। সুস্থ তিথির সাথে আমার সর্বশেষ যোগাযোগ সুখকর ছিল না। অসুস্থ তিথির সাথেও আমার শেষ দেখাটা মধুর হয়নি। তিথির আঘাতটা একেবারে আমার ব্রেইন স্টেমে গিয়ে লেগেছিল, যেটা ব্রেইনের সবচেয়ে দুর্বল অংশ। এই অংশে জোরালো আঘাত মানুষকে তাৎক্ষণিক মৃত্যুর মুখে ঠেলে দেয়। তাই কিছু বুঝে ওঠার বা যন্ত্রণা অনুভূত হওয়ার আগেই আমি মারা গিয়েছিলাম। আমার তিথি আমাকে একদম ব্যথাহীন মৃত্যু দিয়েছিল। কিন্তু কষ্ট হয় এটা ভাবলে যে আমার মৃত্যু সেই খ্যাত ক্রিস্টালের রাজহাঁসের হাতেই হলো।
শেষ পর্যন্ত রাজহাঁসটা আমার অপমানের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছিল। তিথির বাবা মা সঠিক কাজটাই করেছিলেন। বাংলাদেশের আইন ব্যবস্থা তিথির অবস্থাটা হয়তো বুঝতে পারতো না। তোমার বন্ধুর ছাত্ররা চলে গেছে? মাত্র গেল। ছেলেটার কথা মনে হলে বুকের ভেতরটা কেমন ভেঙে ভেঙে যায়। এ নিয়ে মানুষের সামনে অভিনয় করতে আর পারি না, ভাল লাগে না। অভিনয় তো করতেই হবে, না হলে এই মানুষগুলো যদি রকিকে আবার খুঁজতে আসে তখন আমি তোমার মেয়েকে হারাতে পারবো না। আমরা আসলে খুব খুব স্বার্থপর, তাই না রেশমা? সব বাবা মাই হয়তো তাই। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষই আমাকে মেরে ফেলেছে, আর এই ঘটনা তার মনেও নেই। কিন্তু এই প্রথমবারের মতো তিথির অসুস্থতার জন্য আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেব। তিথি আমাকে মেরে ফেলেছে এই স্মৃতি তার মাথায় না থাকায় আমি যে কত খুশি সেটা বলে বোঝাতে পারবো না। তবে কষ্ট লাগে এটা ভাবলে যে মুক্তির প্রয়োজন আমার চেয়ে তিথিরই বেশি ছিল। আমি তিথির জন্য অপেক্ষা করছি। যে জায়গায় আমি এখন আছি সেটা বেশ চমৎকার একটা জায়গা। এখানে তিথির অসুখের মতো একটা সিস্টেম আছে, কিন্তু সেটা খুব পজিটিভ। যারা পৃথিবীতে ভালো কাজ করেছে তাদেরকে এখানে নিজেদের প্রিয় স্মৃতিগুলো বারবার অনুভব করার সুযোগ দেওয়া হয়, এবং প্রতিবারই অনুভূতিটা তাদের কাছে নতুন লাগে। যেমন আমি সুযোগ পেয়েছি বারবার সেই মায়াবী বৃষ্টির রাত অনুভব করার, যে রাতে বৃষ্টির শব্দের সাথে বিসমিল্লাহ খানের সানাই যুগলবন্দি করেছিল, যে রাতে তিথি আমাকে ভালোবাসি বলেছিল, যে রাতে কিছু মুহূর্তের জন্য হলেও সত্যিকারের ভালোবাসা পৃথিবীর বুকে নেমেছিল।
bell icon on YouTube app and never miss another update.